চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে সেই নিয়ে শিক্ষা বোর্ডগুলো একটি জটিলতার মধ্যে পড়ে গেছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না কোন পদ্ধতিতে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। কারণ কয়েকটি শিক্ষা বোর্ডের প্রায় 5 থেকে 6টি পরীক্ষা গ্রহণ করা হয়েছে, সিলেট শিক্ষা বোর্ডের 2 থেকে 3টি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এখন সমগ্র পরীক্ষার ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশ করলে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে না সেই বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডগুলো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তারা কয়েকটি প্রস্তাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, যেখান থেকে অনুমোদন হলে সেই সিদ্ধান্ত অনুযায়ী এইচএসসির ফলাফল প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে প্রকাশ করা হবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। গত সপ্তাহের সোম অথবা মঙ্গলবার একটা প্রস্তাবনা প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেই দিনকেও কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। এখন আগামীকাল মঙ্গলবার একটি সিদ্ধান্ত দেবে বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে বোর্ড কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো কিছুই বলতে পারছেন না। বোর্ড কর্মকর্তারা শুধু এটুকুই বলছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসলেই তারা যথাসময়ে রেজাল্ট প্রস্তুত করে প্রকাশ করার ব্যবস্থা করবেন। বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আগামীকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন। সেই সাথে সাথে তারা এটাও জানিয়েছেন যে সম্ভবত সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিটাই নির্বাচিত হতে পারে, কারণ এর আগেও 2020 সালে ও 2021 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল করোনা সংক্রমণের কারণে সাবজেক্ট ম্যাপিং করেই প্রস্তুত করা হয়েছিল। এভাবে ফল প্রস্তুত করতে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই পদ্ধতিটিও এখনও তাদের কাছে রয়েছেন। তাই এই পদ্ধতিটাই সহজ হবে বলে তারা আশা করেন। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন সিদ্ধান্তটি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিল, কিভাবে তোমাদের এইচএসসির পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই তোমাদের দিক নজর দিয়েই একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যেটিতে তোমাদের সর্বাধিক ফ্যাসিলিটি দেওয়া যায় সেই দিক নজর দিয়েই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের রেজাল্ট মনের মতন হোক, ভালো হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।